লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। আসসালামু আলাইকুম। আজকে ডিম আর আলু দিয়ে সুন্দর একটা মুখরোচক নাস্তা বানাবো। তো তার জন্য আমি এখানে ডিম আর আলু নিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিম কটা সিদ্ধ করে নেব। ডিমটা আমি এপারে সিদ্ধ হতে দিয়েছি। তার ফাঁকে আমি আলুটা কেটে নেব। আলুটা একটু দেখে নিতে হবে, একটু গোল দেখে আলু নিতে হবে। এই গোল গোল আলু নিলে একটু সুন্দর হবে, দেখতে আরো খুব সুন্দর লাগবে। তো প্রথমে আলুটা কেটে নেব। আলুটা একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই পাতলা করে কেটে নিলে কিন্তু ওটা আরো সুন্দর হবে, ব্যাটারটা গায়ে লাগবে। তো দেখো একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এরকম আরো অনেকগুলো কেটে নিতে হবে। এবারে আমি ব্যাটারটা রেডি করে নেব। অল্প করে বেসন দিয়েছি, অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে মচমচে হয়, খেতে আরো খুব সুন্দর লাগে। ব্যাটারটা একটু ঘন করে নিয়েছি, তবে একটু আলুর গায়ে লাগবে। বেশি পাতলা করলে আলুর গায়ে লাগবে না। দেখো একদম ঘন করে নিয়েছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি। দেখো গরম পানিতে তুলে ঠান্ডা পানি দিচ্ছি। দেখো আজকের আমি সুতো দিয়ে ডিম কাটছি। একদম সমান সমান হয়েছে দেখো। আলুগুলো আমি সাজিয়ে নিয়েছি, এবার এর উপরে আমি একটা একটা করে ডিম দিয়ে দেব। এবার এর উপরে আমি অল্প অল্প মশলা ছড়িয়ে দেব। দেখো প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি চাট মশলা। এটা দিলে কিন্তু একদম স্বাদ অন্যরকম হয়ে যাবে, খেতে অসাধারণ সুন্দর লাগে। আমি টিফিনটা তৈরি করতে একটা আলু নিয়েছি, দুটো ডিম নিয়েছি। দেখো এতগুলো আমি তৈরি করেছি। এবার আমি এর মশলাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এর উপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা করে আলু দিতে হবে এর উপরে।
হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখো আমি একদম হালকা আঁচ দিয়েছি, দিয়ে একদম ভেজে নিচ্ছি। আচ্ছা, এটা ভাজার কাছে সবকিছু একদম হালকা আঁচে মচমচে করে ভাজতে হবে, একটু সময় দিয়ে ভাজতে হবে, তবে ভেতরের আলুটা সিদ্ধ হবে, কেননা কাঁচা আলু দেওয়া আছে, ওই জন্য করে একটু হালকা আঁচে ভাজতে হবে। আমি এখানে হালকা আঁচে একদম ভেজে নিয়েছি। এক পিঠ আমার লাল হয়ে গিয়েছে, আমি পাল্টে দিয়েছি অপর পিঠটা। দেখো একদম এক পিঠ মচমচে হয়ে গিয়েছে। দেখো একদম মচমচে করে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো দু পিঠ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সস দিয়ে দিচ্ছি, সস দিয়ে খেতে এত সুন্দর লাগে। দেখো আজকের ডিম আলু রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার অন্যদিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের এই পর্যন্ত।